রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে ব্যবসায়ীর বাসায় ঢুকে ১০ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার সেই ফারিয়া আক্তার তমার পক্ষেই লড়তে চায় বিএনপির পদস্থগত হওয়া নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথাই বলেন। সাক্ষাৎকারে অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, যেই মেয়ে আমার বাড়ির সামনে বসে ফজলু পাগলা গ্রেফতার না হলে যাব না এখান থেকে, সেই মেয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে। এখন তাকে আমার ছাড়াতে হবে। আমি ওই মেয়ের পক্ষেই কোর্টে দাঁড়াবো। তিনি বলেন, আমি ছাড়াবো না কেন? এরা তো আমার মেয়ে। এগুলোকে জামাত নষ্ট করেছে। ঠিক করতে হবে আমার। আমি দেশের ভালো চাই। আমি এদের ভালো করতে চাই। তিনি অভিযোগ করে বলেন, জামাতের কর্মীরা আমাকে যে অপমান করেছে, জন্মের পর কোনো রাজনৈতিক দল এমন অপমান করেনি। ফজলুর রহমান বলেন, যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম তা এখনও বাস্তবায়ন হয়নি। দেশে এখনও মনুষ্যত্ব, বিবেক ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তবে আজ বাঙালিদের সব আছে, শিল্প কারখানা থেকে সেনাবাহিনীতে জেনারেল পদ পর্যন্ত। তিনি বলেন, এখন বলা হয় 1971 সালের যুদ্ধ ভাইয়ে ভাইয়ে ঝগড়া ছিল। এর চেয়ে নিমক হারামি আর কিছুই হতে পারে না। যেমন কারবালার ইতিহাস কখনো ইয়াজিদরা মুছে ফেলতে পারেনি, তেমনি মুক্তিযোদ্ধারাও স্বাধীনতার ইতিহাস মুছে ফেলতে পারবে না। মীর জাফর বিশ্বাসঘাতকতা যেমন আজও প্রস্তারিত হয়, মুক্তিযুদ্ধের ইতিহাসও তেমনই চিরস্মরণীয় হয়ে থাকবে। উল্লেখ্য, গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার জেরে ফজলুর রহমানকে গ্রেফতারের দাবিতে তার বাসার সামনে গত 5ই আগস্ট অবস্থান নেয় একদল ব্যক্তি। এ সময় তাদের সঙ্গে ছিল ফারিয়া। সেই সময় তিনি ফজলুর রহমানকে নিয়ে অশ্লীল স্লোগানও দিয়েছিলেন।